হ্যালো, হাই, দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি সান্দাকফু। এখন সময় হয়েছে বিকাল 5:30। আমরা এখন আছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। এবার আমাদের বুকিং আছে আইটিয়ানা এয়ারউইংসে। এই ট্রিপটা প্ল্যানিং হয়েছে জাস্ট এক সপ্তাহ আগে। ট্রেনের কোনো রকম বুকিং, আমরা কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না, কিচ্ছু পাইনি ট্রেনে। তাই জন্য আমরা বাধ্য হয়ে বাসে বুকিং করেছি এবং বাসেরও একটা এক্সপিরিয়েন্স হবে। বাসে করে কখনো যাইনি শিলিগুড়ি এর আগে। এই হচ্ছে আইটিয়ানা এয়ারউইংসের বাস। আমাদের বাস ছাড়বে সন্ধ্যা 6:30টার সময়, আর আমরা শিলিগুড়ি গিয়ে পৌঁছাবো আগামীকাল সকাল 7:30টায়। একটা দারুণ সানসেট হচ্ছে ইডেন গার্ডেন্সের পাশ থেকে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আজকে হলো 3 মে। কলকাতা এখন 40 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা 40 থেকে পালিয়ে যাচ্ছি 5 ডিগ্রিতে। তো বাসটা খুবই সুন্দর, দারুণ ইন্টেরিয়ার আর খুব সুন্দর লাইটিং করা। আমাদের জন্য, ব্লগারদের জন্য খুব সুবিধা। কলকাতা থেকে শিলিগুড়ির আমাদের এই বাস জার্নির ডিটেলড ভিডিও আমি করেছি। সেই ভিডিওতে সব ইনফরমেশন শেয়ার করেছি, যেমন বাসের ভাড়া কত, বাস জার্নি কতটা কমফোর্টেবল ছিল, ট্রেনের সাথে কম্প্যারিজন এবং কি কি সুবিধা অসুবিধা হয়েছিল আমাদের এই জার্নিতে। সেই ভিডিও আসবে এই সান্দাকফু সিরিজের একদম লাস্ট এপিসোডে। তোমরা অবশ্যই দেখো। কি কেমন লাগছে বলো? হেভি লাগছে। আমি ভেবেছিলাম একটু প্রবলেম হবে, মানে স্পেসটা কীরকম হবে, বাট দারুণ, আপাতত দারুণ। এখন জানি না জার্নি কীরকম। আর এখানে হচ্ছে এই জানলা। তো আমাদের সাথে এবার যাচ্ছে আমাদের সেই পুরনো সঙ্গী সর্বাণী আর সুশোভন, সাথে হুতু হাবিবি। আর এই দুটো ওদের সিট, আর উপরের দুটো আমাদের। 17 দিনের মধ্যে দুবার শিলিগুড়ি জার্নি হতে চলেছে। লাস্ট আমরা দার্জিলিং থেকে ফিরলাম 16 এপ্রিল, আর আজকে হচ্ছে 3 মে। আজকে আবার শিলিগুড়ি। তো চলো জার্নি স্টার্ট করছি। সন্ধ্যা 6:30, একদম সঠিক সময় আমাদের বাস ছেড়ে দিল। তো 7:40 আমরা বিরাটি মোড় ঢুকলাম। আমাদের সঙ্গীরা উঠে পড়েছে বাসে। এই যে তনয়া একদম কমফর্ট জোনে চলে গেছে। সময় হয়েছে রাত 10:10। আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। এখানে কিন্তু প্রচুর ভালো ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া আর ঘিয়ে ভাজা সরভাজা। তো আমরা একটু টেস্ট করলাম ভেতরে, সরপুরিয়া সরভাজা দুটোই টেস্ট করলাম। সরপুরিয়াটা বেশি ভালো লাগলো। 200 গ্রাম সরপুরিয়া নিয়ে নিয়েছি, 70 টাকা সব। এখানে ডিনার ব্রেক এখন 20 থেকে 25 মিনিট বাস এখানে দাঁড়াবে, কিন্তু আমরা খাওয়ার সাথে করেই এনেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই বাসে বসেই। বাসের ভেতরে লাইটটা কিন্তু দারুণ, অসাধারণ সুন্দর লাইটটা লাগছে। কোথায় যাচ্ছিস বল? এদিকে তাকিয়ে বল। ঠান্ডা ফুল। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, বলো। আচ্ছা, এবারে ট্যুর অপারেটর হচ্ছে সুশোভন। অন্যবার সব বুকিংগুলো আমি করি, এবার সব সুশোভন করেছে। আর এ হচ্ছে ফুড অপারেটর, ও আমাদের জন্য খাবার নিয়ে এসছে। এই যে ডিনার চলে এসছে। এখানে কি আছে? চিকেন। চিকেন? এত চিকেন কে খাবে? এই যে চিকেন আর রুটি ডিনার। তো চলো খাওয়া দাওয়া করে নি ফটফট করে। রাত 11:15 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সরপুরিয়াটা দারুণ টেস্টি ছিল। তো এখন গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা সময়ের অনেকক্ষণ আগেই পৌঁছে গেলাম শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এখন সময় হয়েছে সকাল 6:45। আমাদের বাস 45 মিনিট আগেই শিলিগুড়ি পৌঁছে দিয়েছে আমাদেরকে। এখন আমাদের গাড়ি আসবে, গাড়ি বুক করাই আছে আমাদের। এখন আমরা যাবো মানেভঞ্জন। তার আগে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। প্রচন্ড কিওটিক এই জায়গাটা, একদম টোটোতে যানজট করে রেখে দিয়েছে। যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে নেমে সব ডিটেলসে বলছি। তো গাড়িতে উঠে পড়লাম। বাস আমাদের কিন্তু খুব ভালোই চলেছে, টাইমের আগেই পৌঁছে দিয়েছি যেটা বললাম তোমাদেরকে। আর ভোরবেলা একবার 4টে নাগাদ দাঁড়িয়েছিল ডালখোলাতে, সেখানে হালকা চা ফা খাওয়া হলো আমাদের। এখন চলেছি মানেভঞ্জনের পথে। কার্শিয়ানের রুটটা নেবো ভেবেছিলাম, কিন্তু ওই রুটে খুব জ্যাম হচ্ছে বলে আমরা রিস্ক নিলাম না। কারণ মানেভঞ্জন আমাদের 2টোর মধ্যে পৌঁছে ওখানে গাড়ি বুক করে সব রেডি করতে হবে, ডকুমেন্টেশন যা আছে সেগুলো সব করতে হবে। তাই জন্য আমরা আবার মিরিকের রুটেই যাচ্ছি। লাস্ট দার্জিলিং ট্রিপও মিরিকের রুটেই ফিরেছিলাম, আবার সেই মিরিকের রুটেই যাচ্ছি। চলো সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো এর আগের আমাদের দার্জিলিংয়ের সিরিজে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম লাস্ট দিন,
শিলিগুড়ি যাওয়ার আগে, সেখানে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। এখন সময় হয়েছে সকাল 7:30। আমাদের এবারে ট্যুর প্ল্যানটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আজকে 4 মে, আজকে আমরা শিলিগুড়িতে নামলাম। এখন আমরা শিলিগুড়ি থেকে যাব মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে আমরা গাড়ি চেঞ্জ করব, সেখান থেকে সান্দাকফু গাড়িতে উঠবো এবং সেখান থেকে যাব টুমলিং। টুমলিংয়ে আজকে আমাদের নাইট স্টে আছে। দেন নেক্সট ডে আমরা টুমলিং থেকে বেরিয়ে যাব সান্দাকফু। সান্দাকফুতে আবার একটা নাইট স্টে করবো। দেন সেখান থেকে বেরিয়ে লেপচা জগতে আরেকটা নাইট স্টে, দেন পরের দিন ব্যাক। এটা আমাদের এবারের 3 নাইট 4 ডেজের ট্যুর প্যাকেজ। তো আমাদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ঘুগনি চলে এসছে। চলো খাওয়া দাওয়া করি, বেশ খিদে পেয়েছে, আর লুচি দেখলে খিদে এমনি পেয়ে যায়। তো এখন সময় হয়েছে সকাল 8:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এবার যাবো মানেভঞ্জন। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন 75 কিলোমিটারের ডিস্টেন্স, আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে, কারণ সুখিয়ার পর থেকে রাস্তার কন্ডিশন খুব খারাপ এখন। তো আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়েছি, জার্নি শুরু হয়ে গেছে। এখন মিরিকের রাস্তায় চলেছি, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সুন্দর চা বাগান, দারুণ ভিউ। ওয়েদারটা এখন মোটামুটি ঠিকঠাক আছে, অতটা ঠান্ডা নেই, একটু গরম গরমই লাগছে, কিন্তু আরেকটু উপরে উঠলেই ঠান্ডা লাগা শুরু হবে। আর এই রাস্তায় টার্ন কিন্তু তুলনামূলক কম। কার্শিয়াংয়ের রাস্তায় যে টার্নিংগুলো রয়েছে, হেয়ারপিন বেন্ড রয়েছে, সেগুলো অনেকটা বেশি। মিরিকের রাস্তা তুলনামূলকভাবে একটু কম টার্নিং রয়েছে, আর রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো। আমরা ভালো রাস্তাই পাবো, সুখিয়ার পর থেকে রাস্তা একটু খারাপ হবে। চন্দনজি এসছে আমাদের পিক আপ করতে, শিলিগুড়ি থেকে মানেভঞ্জন ছাড়বে। চন্দনজির নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। এবারে আমাদের গাড়ি রয়েছে ইনোভা, কিন্তু আমরা তো সুমো আর বোলেরো চড়া পাবলিক, আমাদের এই ইনোভাতে একটু বেশি কমফোর্টেবল লাগছে। সামনে আসছে টিংলিং ভিউ পয়েন্ট। জাস্ট 2 সপ্তাহ আগে আমরা এখান থেকে ঘুরে গেছি, তোমাদেরকে পুরো পয়েন্টটা ঘুরে দেখিয়েছি। আই লাভ মিরিক লেখা রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তনয়া ডাউন হয়ে গেছে, মরে গেছি। তো এখন সময় হয়েছে সকাল 10টা। আমরা এখন দাঁড়ালাম গোপালধারা ভিউ পয়েন্টে। দার্জিলিং থেকে যখন ফিরছিলাম তখন এই রাস্তা দিয়েই ফিরেছি, গোপালধারা ভিউ পয়েন্টের উপর দিয়ে ফিরেছি। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে ওয়েদার কিন্তু একদম আলাদা, একদম ঝলমলে রোদ উঠেছে, হালকা হালকা মেঘও করছে। জানি না উপরে কিরকম ওয়েদার থাকবে। সান্দাকফু যাচ্ছি, একটা ক্লিয়ার ওয়েদার এক্সপেক্ট করেই যাচ্ছি সেই বিখ্যাত সানরাইজ দেখার জন্য। এই হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট, অসাধারণ সুন্দর চা বাগান।
আমরা যে রাস্তা দিয়ে এলাম তোমরা দেখলে পুরোটাই চা বাগানের মধ্যে দিয়ে দারুণ সুন্দর রাস্তা। এখানে অনেকগুলো টি এস্টেট রয়েছে, থার্বো টি এস্টেট রয়েছে, গোপালধারা টি এস্টেট, আর আরেকটু ওপরে গেলে মকাইবাড়ি টি এস্টেট রয়েছে। আর বাদিকটা কিন্তু পুরো নেপাল, খাদের ওপারটাই হচ্ছে নেপাল। এই দিকটাই পুরো নেপাল রয়েছে, এই পাহাড়টার ওপারটাই একদম নেপাল। এখানে এরকম প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে, গিফট শপ আর হোমস্টে রয়েছে অনেকগুলো এখানে। এই কাপ সেটগুলো খুব ফেমাস এখানকার। আমরা সিকিমে গিয়েও দেখেছি, গ্যাংটকেও পাওয়া যায় এরকম ঢাকনা দেওয়া কাপগুলো, দারুণ দেখতে। সুখিয়া এখান থেকে 18.9 কিলোমিটার, সান্দাকফু 55 আর দার্জিলিং 36.8 কিলোমিটার। এই চা বাগানের মধ্যে দিয়ে ওদিকে গেলে একটা ভিউ পয়েন্ট আছে গোপালধারা টি এস্টেটের ভেতরে, মানে ছবি টবি তোলা যায়। আমাদের আজকে একটু তাড়াহুড়ো আছে সান্দাকফু ঢোকার জন্য, মানেভঞ্জন থেকে গাড়ি বুক করতে হবে আমাদেরকে, আর ওখানে কিছু ফর্মালিটিও আছে, তো সেগুলোর জন্য আমরা একটু হাতে সময় নিয়ে যেতে চাইছি, তাড়াহুড়ো করছি না। এই ভিউ পয়েন্টটা নিচে নামলাম না তাই জন্য। তো দারুণ একটা দার্জিলিং টি এনজয় করে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। 20 কিলোমিটার একটু বেশি জার্নি বাকি রয়েছে, এটা যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে, কারণ সামনের রাস্তা খুব খারাপ পাবো আমরা। পশুপতি ফাটক ক্রস করছি, ওপারটাই নেপাল। দার্জিলিং সিরিজের লাস্ট ভিডিওতে আমি এই জায়গাটা সম্বন্ধে সব বলেছি, তোমরা যদি দেখে না থাকো সেই ভিডিওটা দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই দারুণ সুন্দর পাইন ফরেস্টে একটু দাঁড়াতেই হলো, এত দারুণ ভিউটা লাগছিল। দার্জিলিংয়ের লাস্ট ভিডিওতে যে রুট দিয়ে ফিরেছিলাম শিলিগুড়ি, সেই রুট দিয়েই যাচ্ছি, সেই ভিউ পয়েন্টগুলোই পড়ছে, তাই জন্য আলাদা করে দেখাচ্ছি না। পশুপতি মার্কেটের ফাটকটা পেরোলাম, তারপর সীমানা ভিউ পয়েন্ট পেরোলাম, এখন এই ফরেস্টের মাঝে আছি। আর কিছুটা গেলে আসবে সুখিয়া, তারপরে আসবে লেপচা জগৎ। বিশাল বড় বড় পাইন গাছ, তার মাঝখান দিয়ে এরকম পাহাড়ি সুন্দর রাস্তা, আর কি চাই। আর এখানে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ, এখন কিন্তু বেশ দারুণ ঠান্ডা লাগছে, একটু পরে সোয়েটারও বার করতে হবে, যখন গাড়িগুলো যাচ্ছে না একদম নিস্তব্ধ, দারুণ লাগছে। তো সুখিয়া থেকে বাদিক নিয়ে নেওয়ার পরেই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, এদিকে একদম ভাঙাচোরা রাস্তা। এই খারাপ রাস্তাটার কারণেই ডিস্টেন্স কম হওয়া সত্ত্বেও যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। এরকম অবস্থা রাস্তার, যদিও সান্দাকফু যাওয়ার রাস্তা আরও খারাপ হবে। এখন একটা ট্রায়াল হয়ে গেল আজকে আমাদের। এখন সময় হয়েছে বেলা 11:15, আমরা এসে পৌঁছালাম মানেভঞ্জন, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। লাস্ট 4-5 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ ছিল, একদম 10-15 স্পিডে গাড়ি চলেছে। এখন এখানে পেপার ওয়ার্কস হচ্ছে, এখানে কাউন্টার রয়েছে, আধার কার্ডের ফটোকপি লাগে, তো তোমরা এখানে এলে আধার কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে এসো। আমরা করে এনেছিলাম, সেগুলো দিয়ে এখন ফর্ম ফিল আপ হবে এখানে, দেন আমরা ডকুমেন্টেশন করে পারমিট বানিয়ে আমরা এখান থেকে বেরোবো টুমলিংয়ের উদ্দেশ্যে। এই হলো সেই ফেমাস ল্যান্ড রোভার, যেগুলো ব্রিটিশ টাইমের, একদম 60-70 বছরের পুরনো, কিন্তু এর সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব পুরনো দিনের, এরকম টাইপের সিট। এই হচ্ছে ল্যান্ড রোভারের ভেতরের সিট, আর ফুল কিন্তু লোহার বডি একদম। এই গাড়ির সাসপেনশনও খুব উইক, এই গাড়ি করে সান্দাকফু গেলে কিন্তু খুব কষ্ট হয়, প্রচুর জার্কিং হয় এই গাড়িগুলোতে। আগে শুধুমাত্র এই ল্যান্ড রোভারই যেত ওপরে সান্দাকফুতে, কিন্তু এখন বোলেরো চালু হয়েছে লাস্ট কিছু বছর ধরে, তো আমরা বোলেরোই বুক করছি। তো আমাদের সব পারমিট তৈরি হয়ে গেছে, সমস্ত ডকুমেন্টেশন হয়ে গেছে, আধার কার্ডের ফটোকপি আমরা জমা করলাম, আর একটা ফর্ম ফিল আপ করতে হলো। এই বুথ থেকেই সমস্ত ডকুমেন্টেশন বুকিংগুলো সব এখান থেকেই হয়। এখানে কিন্তু একদম গাড়ি শিডিউল করা আছে, এই গাড়িগুলোই উপরে যাওয়ার জন্য অ্যালাউ। আর এখানে খরচা পড়লো আমাদের টোটাল 8,500 টাকা, 5,500 টাকা সান্দাকফু আপ ডাউনের ভাড়া। আমরা যেহেতু 2 নাইট থাকছি, তো সেই কারণে পার নাইট 1500 টাকা করে ড্রাইভারের ফিজ। ওটা নিয়মটা হচ্ছে তোমরা যে কদিনই ওপরে গিয়ে থাকো না কেন, আপ ডাউনের জন্য 5,500 টাকা গাড়ি ভাড়া, যে কটা নাইট থাকবে পার নাইট 1500 টাকা করে লাগবে। এখন 12:15 বাজে, সান্দাকফু যাওয়ার গাড়িতে আমরা লাগেজ লোড করে দিয়েছি অলরেডি। এখন হালকা একটু চা স্ন্যাক্স খেয়ে দেন আমরা রওনা দেবো টুমলিং এর উদ্দেশ্যে। ওপরে কিন্তু কিছু পাওয়া যাবে না,
এখানে মানেভাঞ্জনের প্রচুর দোকান রয়েছে এরকম। এখান থেকে তোমাদের যাবতীয় যা জিনিসপত্র দরকার হয়, ওষুধ বা হালকা কিছু স্ন্যাক্স, খাবার দাবার, জল, এসব এখান থেকেই নিয়ে যেতে হবে। বসে পড়ো। তো এই হলো হোটেল প্রধান, এখানকার খুব ফেমাস একটা হোটেল, খুব ভালো খাবার দাবার এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা কফি খেয়ে নিলাম, কফি আর একটু চিপস আর একটু বিস্কিট খেয়ে নিলাম। তো মানেভাঞ্জন থেকে একটু উপরে এসেই এখানে এরকম একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট করা রয়েছে। এখানে আমাদের ফরেস্টের পারমিশন করতে হলো, এখানেও আধারের একটা ফটোকপি লাগলো, ওদের রেজিস্টারে সাইন করতে হলো আমাদের ভেহিকেল নাম্বার দিয়ে। আর এখানে আমাদের খরচা হলো ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি পার হেড 200 করে, ভেহিকেলের জন্য 480, ফরেস্ট ইকো ট্যুরিজমের পার হেড 20 করে। এখন এখান থেকে বেরোচ্ছি, টুমলিংয়ে যাবো, টুমলিংয়েই থাকবো আজকের রাতটা, ওখানেই লাঞ্চ বলা আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে তোমাদের দেখালাম আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি এবং সেখান থেকে মানেভাঞ্জন এসে পৌঁছানোর গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও। সাথে থাকো, দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের সান্দাকফু জার্নির পরবর্তী অংশ নিয়ে। এখনকার জন্য টাটা। বাসের নাম হচ্ছে বলো, হচ্ছে না। আলু নেই আমার কাছে। তো আমরা এখন দাঁড়ালাম এতবার রিটেক দেওয়া যাবে না। ও সানগ্লাস পরতে হবে, নাহলে বাজে লাগবে দেখতে।